হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মানিশাস ইজি কুকিং ব্লগে। আজকে আমি বানাবো আসামের এক অথেন্টিক ডিশ, যেটা হলো আঙ্গুলি পিঠা। সেটা কীভাবে বানায় তার জন্য কেউ ভিডিওতে স্কিপ করবে না, লগেই থাকুন আর দেখতে থাকুন। ফার্স্টে আমি একটা বাউলে জল ফুটিয়ে নেব, এতে নুন আর চালের গুঁড়োগুলো দিয়ে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখুন এটা এরকম হয়ে যাবে। তারপর এটা আমি ভালো করবো, ঠান্ডা হওয়ার পর ভালো করে এটা আমি মেখে নেব। একদম স্মুথভাবে মাখতে হবে, একটাও যেন দানা দানা না থাকে। দেখুন এভাবে আমি মেখে নিয়েছি। এখন এটার উপর ঠান্ডা হওয়ার পর এর থেকে লিচি বের করে এটা আমি পিঠাগুলো শেপ দিয়ে দেবো। আসামে আঙ্গুলি পিঠার কয়েক রকমের শেপ হয়, কেউ বড়ো করে দেখে, একটু ছোটো করে দেয়, কেউ মিডিয়াম দেয়। আমি একদম ছোটো সাইজটা দেবো, আমার এই সাইজটা বেশি ভালো লাগে। আর তারপরে এগুলো আমি পিঠাগুলো সব শেপ দেওয়ার পরে এর উপর আমি চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। চালের গুঁড়ো ছড়িয়ে দেওয়ার ভিডিওটা নেওয়া হয়নি। ছড়িয়ে দিয়ে আমি চালের গুঁড়োগুলো ভালো করে, তারপর আটা যেটা চালা হয় সেটা চালনিতে চেলে নেবো ভালো করে। চালার কারণ হলো এতে এক্সট্রা যেগুলো গুঁড়ো আছে সেগুলো আমি ভালো করে চেলে নেব। এভাবে আমি সবগুলো চেলে রেখে নেব। দেখুন আমার সবগুলো চালা হয়ে গেছে, এর থেকে এগুলো গুঁড়ো বের হয়েছে। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়ার পর এতে আমি দুধ দিয়ে দেবো। এতে আমি আমুল তাজা আধা লিটার প্যাকেটটা ব্যবহার করেছি। আর আধা লিটার দুধে আমি 1 গ্লাস পরিমাণে জল ব্যবহার করব। জলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে, সেটা আপনাদের ইচ্ছে। আমি জলটা ব্যবহার করব। জলটা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে যখন গরম হয়ে যাবে, এটাতে হালকা সাইড দিয়ে হালকা হালকা বলক এসে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো তেজপাতা আর এলাচ। তেজপাতা এলাচগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেবো এটাকে। আর এটা আমি গরম হতে দেব, ভালো করে উতলে আসতে দেব। এটা যখন বলক এসে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়। হ্যাঁ, আমি গুড় ব্যবহার করছি, আপনারা যেটা চিনি ব্যবহার করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে। আমি গুড়টা ব্যবহার করছি কারণ গুড়টা ব্যবহার করলে এটা ক্রিমি কালার আসে, সেই কালারটা দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব টেস্ট লাগে আমার মনে হয়। আমি গুড়গুলো ভালো করে দুধটা উতল আসতে দেবো, কারণ গুড়গুলো গলতে দেবো ভালো করে। দেখুন ভালো করে উতল এসে গেছে। দেখুন একটাও গুড় নেই, সবগুলো গলে গেছে। আর কালারটাও কি সুন্দর এসেছে, খুব মিষ্টি কালার এসেছে, একদম ক্ষীরের কালার। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দিয়ে এখন আমি এতে দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে আমি ভালো করে এটা সিদ্ধ হতে দেবো, ভালো করে বলক আসতে দেবো। পিঠাগুলো একসঙ্গে সবগুলো দিয়ে দেবেন, অল্প অল্প করে নিয়ে দেবেন। একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যাবে। দেখুন এভাবে দিয়ে দেবেন। এখন আমি দিয়ে পিঠাগুলো ভালো করে নেড়ে দেবো অনবরত। ব্যাস হয়ে গেছে আমার আঙ্গুলি পিঠা। আপনারা ঘরে কে কীভাবে বানান আমাকেও জানাবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।